নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি চ্যানেলের এই ভিডিওটিতে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে আমি কথা বলতে চাইনি। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন 17 ডিসেম্বর 2023 তুমি কম্বাইন্ড 2 এর মেইনস নিয়েছো, আর এক মাস চলে গেলে অলমোস্ট 17 ডিসেম্বর 2024 চলে আসবে। এখনও অবধি কোনো টেঞ্জিবল আপডেট নেই অন দ্য সেম। এক্সপিরিয়েন্সরা যখন ফোন করে টিপিএসসি বলে যে সব প্রসেসে আছে, আমরা বের করব রেজাল্ট। কোনো রকম আপডেট নেই, কোনো রকম মেমোরেন্ডাম নেই যে কেন প্রসেসটা ডিলে হচ্ছে, কোনো রকমের অ্যাকাউন্টেবিলিটি নেই, কোনো রকমের দায়বদ্ধতা নেই যে আমি স্টুডেন্টদের লাইফ নিয়ে খেলছি এক বছর ধরে একটা প্রসেসকে ডিলে করে। এবং এই প্রসেস স্টার্ট হয়েছে গত স্টেট ইলেকশনের না হলো 6-7 মাস আগের থেকে, আর এখনও অলমোস্ট নিউ রেজিমের 1-1.5 বছর হয়ে যাচ্ছে, এখনও অবধি সেটা ফুলফিলই হচ্ছে না। তো এরকম যদি স্ট্যান্ডার্ড অফ প্রফেশনালিজম থাকে টিপিএসসির, এক্সপিরিয়েন্সটা কোথায় যাবেটা, কোথায় এক্সপিরিয়েন্সটা করবেটা কি? স্টিল নো আপডেট অন দ্য সেম। আমার মতে ইট ইজ এ হাই টাইম দ্যাট এ গ্রুপ অফ স্টুডেন্টস, তোমরা যারা যারা আছো, ইউ শুড মিট উইথ দ্য চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি অর এনি হায়ার অফিসিয়াল অফ টিপিএসসি অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওয়াই দ্য ডিলে ইজ দ্য সেম। ওরা অফিসিয়ালি কাজ করে, তো তোমরা অফিসিয়ালি অ্যাজ এ গ্রুপ অফ এক্সপিরিয়েন্স তোমরা গিয়ে একটা লেটার লেখো যে ইউ প্লিজ গিভ আস দ্য রিজন যে 1 বছর ধরে ওয়াই ইউ আর আনএবল to bring out the result of combined 2, এবং এইসব অলরেডি স্যাংশন পোস্ট। আমি 100% শিওর এগুলো ফিনান্স ডিপার্টমেন্ট বা অন্য কোনো, আমি 100% শিওর এগুলো ফিনান্স ডিপার্টমেন্টের অনুমোদন নেওয়ার পরেই হয়েছে। তো এই পোস্টগুলির তো কোথাও যাওয়ার কোনো চান্সেসই নেই, ভ্যাকেন্ট পোস্ট এগুলো, যেগুলিকে ফিল আপ করা হবে। তো এখন কোথায় আছে সেই রেজাল্টটা, যেটার জন্যে স্টুডেন্টরা অনেক দিন ধরে বসে আছে? এবং দিস ইজ নট এ 10-20 পোস্ট এক্সাম, 140 খানার উপরে পোস্ট আছে। প্লাস মাইনাস ইন্টু হয় এখন কত আছে, আই এম নট এভার এক্স্যাক্ট ফিগার, কিন্তু 140 খানা মোটামুটি পোস্ট আছে। আপনারা কীভাবে এক্সপিরিয়েন্সদের লাইফ নিয়ে এভাবে খেলতে পারেন? অ্যান্ড ফরগেট অ্যাবাউট দ্য লাইফ অফ এক্সপিরিয়েন্স। এত ল্যাক অফ প্রফেশনালিজম নিয়ে একটা পাবলিক সার্ভিস কমিশন কীভাবে চলতে পারে? এবং টিপিএসসি কম্বাইন্ড 2 এর আপনারা খুব ভালোভাবেই জানেন যে আপনাদের যদি দিতে হয় জয়নিং, ইউ হ্যাভ টু গিভ অন 1 জানুয়ারি 2025। এখনও অবধি যদি আপনি রেজাল্ট না নিয়ে থাকেন, মানে বের করে না থাকেন, আপনি কবে বের করবেন ইন্টারভিউ শিডিউল, কবে আপনি ইন্টারভিউ নেবেন, এবং কীভাবে আপনি 1 জানুয়ারি 2025-এ এক্সপিরিয়েন্সদের এনরোল করবেন, ইন্ডাক্ট করবেন ইন দ্য সার্ভিস? সো আই রিয়েলি ফেল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং অন উইথ টিপিএসসি। এত চেয়ারম্যান চেঞ্জ হলো, অ্যান্ড what nonsense bullshit is going on? And I've heard the chairman is himself a well-decorated army man. In army, though, there is a time and there is a protocol of doing things. What is going on in terms of the protocol of doing things? Kothay gelo yaar? At the end of the day, you are playing with the life of experience. Experience-রা বসে বারবার জিজ্ঞেস করে, মাঝে মাঝে নিউজ ফ্লোট আপ হয় ডিফারেন্ট সার্কেলস থেকে কে রেজাল্ট রেডি, রেজাল্ট বেরোচ্ছে। কেউ কেউ আবার টিপিএসসিরই মধ্যে থেকে বলে যে আমরা তো রেজাল্ট বের করে দেবো ইমিডিয়েটলি। আপনাদের মধ্যেই ফালতু কিছু হুইসেল ব্লোয়াররা আছে যারা এমনিতেই বলতে থাকে যে কি কয় রেজাল্ট বেরোবে, আজকে বেরোবে, কালকে বেরোবে, বাট রেজাল্ট তো বেরোয় না। একটা বছর, প্রথমে প্রিলিমসের জন্য আপনি নেবেন 1 বছর, তারপরে আবার মেইনসের জন্য আপনি নেবেন 1 বছর, তারপর ইন্টারভিউ নিয়ে আবার শেষ করতে আপনার 6 মাস, 2.5 বছর ধরে একটা প্রসেস চলবে। এখন আমার কথা হলো, দ্য অ্যাডমিনিস্ট্রেশন শুড থিঙ্ক ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য এক্সপিরিয়েন্স। 3-4 বছর বসে একটা এক্সপিরিয়েন্স তারপর দেখবে ওর নাম নিয়ে মেরিট লিস্টে। দিস ইজ হোয়াট ইউ আর ট্রাইং টু এনশিওর। আমি নিজেও বলি যে রিক্রুটমেন্ট প্রসেস অ্যাক্রস দ্য মানে গভর্নমেন্ট রিক্রুটমেন্ট প্রসেস ইজ স্লো, কিন্তু স্লোয়েরও তো একটা লিমিট আছে। I can understand the delay is happening because of, আমি JRBT 1-এর সময় বলেছিলাম যে কোভিড ওয়াজ এন আনফর্চুনেট সিনারিও, কিন্তু কম্বাইন্ড 2 ডিলে হওয়ার কারণটা কি? খাতা কি আপনারা মার্চে পাঠাচ্ছেন না মুনে পাঠাচ্ছেন যে খাতা চেক হয়ে আসতে পারে না 1 বছরের মধ্যেও? কোথায় আছে? অ্যান্ড এখন তো নতুন মানে একটা নাটক যে কেউ চাইলেও তো মেইনসের খাতা নিজে দেখতেই পারবে না, তো যে যা ইচ্ছে নাম্বার ঢোকানো হচ্ছে। সেইমও আমরা অনেক কিছুই শুনেছি ত্রিপুরা সিভিল সার্ভিসেসের এবার ব্যাপারে। আমি আর প্রত্যেক কথা আবার খুলে বললাম না হোয়াট ইজ গোয়িং অন উইথ দেম। তো হাউ উড ইউ ডিফারেন্সিয়েট বিটুইন
হোয়াট ইজ গোয়িং অন ইনসাইড। আমি যদি চেকস অ্যান্ড ব্যালেন্সই না রেখি, আমি যদি খাতেই না দেখতে পারি, দিস ইজ এগেইন এ ট্র্যাপ দ্যাট এভরি পাবলিক সার্ভিস কমিশন নাও ডেজ ফলো, কে আমরাই মাই বাপ, যাকে যে নাম্বার দেবো কেউ তো আর চেঞ্জ করতে পারবে না সেই নাম্বারকে। দিস ইজ হোয়াট ইউ আর গোয়িং। সো এনিওয়ে, আমি এটা বললে এখন অন্য ডিরেকশন চলে যাবে। আই ওয়ান্ট টু রিকোয়েস্ট টিপিএসসি ওয়ান ফাইনাল টাইম, if you are going through this video and share this video across all the circles, please combine to a result ber korun, wake up and please be professional. I would also like to request the concerned new ministers, যে বড় বড় কথা তো ঠিক আছে আমরা সবাই বলি, আমিও বলছি এখানে বড় বড়, বাট আই অলসো হ্যাভ এন এথিক্যাল অ্যান্ড মরাল রেসপন্সিবিলিটি টুয়ার্ডস মাই স্টুডেন্টস। আমি কিন্তু কাউকে উইদাউট টাইম লাইন আমি কিন্তু কাউকে ওয়েট করাই না। সো আনটিল অ্যান্ড আনলেস ইউ পিপল উইল আন্ডারস্ট্যান্ড কে প্রসেসটা কোথায় ল্যাক হচ্ছে, বটলনেক তো মানে খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। ইউ আর দ্য ইয়ং ব্লাড ইন দ্য সিস্টেম। ইফ ইউ কান্ট ডু ইট দেন হু উইল ডু ইট? জাস্ট বলে দুটো ভাষণ মারা তো বাট হয়ে গেল, ওটা থেকে কেউ শুনে? আজকাল কেউ শুনে না। পিপল উইল অনলি সি ইমপ্লিমেন্টেশন নাও। ইন্ডিয়া ইজ চেঞ্জিং, ঠিক আছে? প্লিজ চেঞ্জ উইথ টাইম, আদারওয়াইজ ইট উইল বি এ প্রবলেম ইন দ্য ফিউচার। আমি আশা করি সবাই জিনিসটাকে পজিটিভলি নেবেন, হোয়াট আই হ্যাভ ট্রাইড টু সে। সো দিস ওয়াজ অ্যাবাউট কম্বাইন্ড টু। নাও লেটস কাম টু সাম অফ ইউর কোয়ারিজ দ্যাট ইউ হ্যাভ। তোমাদের মধ্যে অনেকে আমাকে টিআরবিটির আন্ডারে যে স্কুল লাইব্রেরিয়ান যে পরীক্ষাটা সেটার ব্যাপারে জিজ্ঞেস করেছো। ইয়েস, দ্য টোটাল নাম্বার অফ পোস্ট ইজ 125 অ্যান্ড ইটস এ ফিক্সড পোস্ট, যেটার মধ্যে স্যালারি হবে 20,475, I mean 75% of the salary, which will increase along with the increase of DA, ঠিক আছে? তা 5 বছর ফিক্স থাকবে, এরপর রেগুলার হবে। নট এ ব্যাড জব যার কাছে আছে, কিন্তু তোমাদের মধ্যে অনেকে বলছো স্যার আমরাও কি অ্যাপ্লাই করতে পারবো কি না? নো, ইউ ক্যানট অ্যাপ্লাই, কারণ এটা একটা জেনারেলিস্ট পোস্টই না। ইউ নিড এ ডিগ্রি অর ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স টু কোয়ালিফাই ফর দ্য সেম। মানে তোমার আইদার ডিগ্রি অর একটা ডিপ্লোমা উইথ এনি গ্র্যাজুয়েশন ইজ রিকোয়ার্ড ইন লাইব্রেরি সায়েন্স টু কোয়ালিফাই ফর দ্য সেম, ঠিক আছে? সিলেবাস ইজ কমপ্লিট লাইব্রেরি সায়েন্সেস, ঠিক আছে? যে সিলেবাসটা আছে তোমরা দেখো, এটা একদম হার্ডকোর লাইব্রেরি সায়েন্স। এনিওয়ে জেনারেলিস্টটা তো তোমরা পারবে না। গুড অপরচুনিটি ফর দ্য এলিজিবল এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য গ্রেড পে উইল বি 2,800 আই থিঙ্ক। তো এটা গ্র্যাজুয়েট স্কেলেই নেওয়া হচ্ছে। সো ইট ইজ এ গুড অপরচুনিটি, মানে যারাই চাও, যারাই এলিজিবল আছে তো দাও, বাট নট এ জেনারেলিস্ট পোস্ট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। অ্যান্ড তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করেছে স্কুল লাইব্রেরিয়ানের উপর আপনি কি কোনো কোচিং করবেন বা কিছু একটা করাবেন? নো, বিকজ দিস সিন্স আমাদের ফোকাসটা থাকে জেনারেলিস্ট পোস্টের উপরই। দিস এ স্পেশালিস্ট পোস্ট অ্যান্ড অবভিয়াসলি সিলেবাস ডেডিকেটেড দেওয়া আছে। তো দোজ অফ ইউ হু হ্যাভ ডান লাইব্রেরি সায়েন্স, দিস ইজ এ ভেরি ইজি থিং ফর ইউ টু পারফর্ম ইন দ্য এক্সাম। তো ভালোভাবে তোমরা দেবে, অল দ্য বেস্ট ফর দ্য সেম। নাও লেটস কাম টু ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, ঠিক আছে? এখন ব্যাপারটা হলো, বিড়ম্বনাটা এটা হলো যে আমি যখনই টিএস এর ব্যাপারে কথা বলবো আমার আবার কম্বাইন্ড টু এর কথা বলতে হয়। পাইপলাইনের একটা ব্যাপার আছে, আগে কম্বাইন্ড টু ছাড়বে তারপরে তো টিএস ছাড়বে। পয়েন্ট 1, যতটুকু জানা গেছে, উই আর নট শিওর, বাট দেয়ার ইজ এ প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ দ্য পোস্ট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ঠিক আছে? অন্য কয়েকটা ডিপার্টমেন্টের মধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের যে স্কেল আছে এটার হিসাবে আপগ্রেডেশনের একটা প্রপোজাল চলছে, এটা ইন প্রসেস আছে। প্রবাবলি দে আর ওয়েটিং ফর দ্য আউটকাম অ্যাজ দিস উড রিকোয়ার এ পলিসি ডিসিশন। তো যদি হলো তো ভালো, তোমাদের জন্য একটা স্কেল হাই পেলে অনেক কিন্তু লাভ এটা লং টার্মে। আর যদি না হলো তাহলেও অ্যাটলিস্ট দে ট্রাইড অ্যান্ড দেন ইউ মে গেট। So I think it is in final stages. After that they will give. If TPSC keeps on playing with the sentiments of the experience like this, the authority should intervene. Actually, ব্যাপারটা কি, আমি আবার চাই না কারোর সাথে হার্শ হতে। ইভেন আই ডোন্ট ওয়ান্ট টু বি হার্শ উইথ TPSC অলসো, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট অ্যাকাউন্টেবিলিটি যেখানে না থাকে না, সেখান থেকে মন উঠে যায়। বি ইট ইন ইয়োর পার্সোনাল লাইফ অর বি ইট ইন প্রফেশনাল লাইফ। তোমরা যদি ভেবে থাকো যে যদি অ্যাকাউন্টেবিলিটি জিনিসটা না থাকে, যদি মানুষের যদি সময়ের যদি আমরা দাম না দিই, ঠিক আছে না, তাহলে কিন্তু মন উঠে যায় সেই সব প্রসেস থেকে। অ্যান্ড সিমিলারলি পাবলিক সার্ভিস কমিশন থেকে এক্সপিরিয়েন্সদের মাঝে মন উঠে যাচ্ছে, কারণ কম্বাইন্ড টুটা ওরা এত ডিলে করছে। টিএস এর ব্যাপারেও রেগুলার কোয়েরি কবে আসবে। কিন্তু আই হোপ আফটার দিস ভিডিও দ্য টিপিএসসি উইল ফাইনালি ওয়েক আপ অ্যান্ড ডু সামথিং অ্যাবাউট দ্য সেম। লাস্ট টাইমও আমরা করেছিলাম কম্বাইন্ড 1-এর সময়, সেটাকে অনেক লিঙ্গার করা হয়েছিল, বাট দে ডিড দ্য প্রসেস ওয়েল ফাইনালি। সো লেটস হোপ দ্যাট টিপিএসসি উইল ডু সামথিং লাইক টিপিএসসি অর এ প্রপার পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে? তো এটাই হলো ইঞ্জিনিয়ারিং সার্ভিসের উপর আপডেট।
লাস্টলি যদি আমি আসি, অনেকে জিজ্ঞেস করছো তোমরা স্যার JRBT 2 এর ভিডিও কবে থেকে আসবে। আমরা নিউ ইয়ার থেকে শুরু করব, বিকজ উই ডু হ্যাভ টাইম। এখানে আমি তোমাদেরকে একটা ব্রেকিং নিউজ দিয়ে দিই। ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেসের এখন অবধি যে রিকুইজিশন আসছে সেটা নট অনলি 40, ইট ইজ 46। টোটাল 46 পোস্ট রিকুইজিশন উইল বি দেয়ার। would need minimum 6 months to finish. এটা তো মিনিমাম 6 থেকে 7 মাস লাগবে to finish. Start preparing in your home. Ensure the preparation is serious from now on. We will guide each and everyone. Don't worry. দেখো, charity begins here at home. No one can help the person who doesn't want to help themselves. এটার বাংলা অর্থ হলো তোমাকে নিজের ইনিশিয়েটিভ নিতেই হবে সবচেয়ে আগে। যতক্ষণ না তুমি বাড়িতে বসে নিজে থেকে পড়াশোনা করছো, হ্যাঁ, তোমাকে যে কোনো টিচার আছে তোমাকে রাস্তা দেখিয়ে দিতে পারে, দ্যাট উই উইল ট্রাই টু শো ইউ, কিন্তু উদ্যোগটা কিন্তু তোমার থেকে আসতে হবে। ইফ ইউ ডু নট ডু দ্যাট, দ্যার ইজ নো ওয়ে ইউ উইল সাকসিড ইন লাইফ। কতটা বুঝছো? তো আমরা নিউ ইয়ার থেকে JRBT 2 এর রেগুলার ভিডিওস দেওয়া শুরু করব। ওয়েট ফর ইট, উই আর ওয়ার্কিং অন ইট। কালকে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা আছে, সো অল দ্য বেস্ট টু এভরিওয়ান ফর দ্য সেম। আমি এটাই তোমাদেরকে বলবো যে পড়াশোনা করতে থাকো। দ্যার ইজ নো অল্টারনেটিভ টু রুটিন স্টাডি। এটা মানে স্মার্ট ওয়ার্কেও এটা মানে হার্ড ওয়ার্ক ইজ ইরিপ্লেসেবল, ঠিক আছে না? স্মার্ট ওয়ার্কে অনেকে পায়, কিন্তু হার্ড ওয়ার্ক ইজ ইরিপ্লেসেবল ফর দ্য লং টার্ম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।